যে কোনো রাইটিং কোনো শর্টকাট নিয়মে কিন্তু করা সম্ভব নয়। যদি তোমরা শর্টকাট কোনো মেথড চাইছো তাহলে নোটিশ কেন কোনো রাইটিং তোমরা শিখতে পারবে না। কিন্তু যদি তোমরা নোটিশ রাইটিং বলে নয়, যে কোনো রাইটিং এর ফরম্যাট যদি শিখে নাও, সেন্টেন্স স্ট্রাকচার যদি বুঝে নাও, তাহলে যে কোনো রাইটিং তোমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। তার জন্য তোমাকে সময় দিতে হবে, সময় দিয়ে শিখতে হবে, এইটুকুই তোমার কাজ। তোমরা জানো মাধ্যমিকে 30 নম্বর হচ্ছে রাইটিং। রাইটিং সেকশনটা ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বার তোলার ক্ষেত্রে। সিন আনসিন তো আছেই, তার সঙ্গে রাইটিং এ যে 30 নম্বর সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর তাছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় পরবর্তীকালে যখন দেবে, এখন থেকে যদি রাইটিং স্কিলটা শিখে নিতে পারো তাহলে ভবিষ্যতে তোমাদের অনেক কিন্তু লাভ হবে। এবং আশা করি তোমরা যে যদি শিখতে পারো এই মাধ্যমিকের মধ্যে রাইটিং স্কিলগুলো, তাহলে উচ্চ মাধ্যমিকে বা গ্র্যাজুয়েশনে বা হয়তো কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা স্ট্যান্ড আউট করে আসতে পারবে। তো প্রথমে মাথায় রাখো, আজকে থেকে আমরা শুরু করছি নোটিশ রাইটিং এর প্রথম ক্লাস। এবং নোটিশ রাইটিংটাকে আমরা ডিটেলসে শিখবো। কোনো জিনিসকে আমাদের ডিটেলসে শিখলে তবেই কিন্তু ভালোভাবে আমাদের মাথায় ঢুকে যায়। তাহলে মুখস্থ নয়, কিন্তু কোনো শর্টকাটও নয়, আমরা বুঝবো, আমরা শিখবো, এইটুকুই আমাদের কাজ। তো দেখো আমরা শুরু করছি আজ থেকে নোটিশ রাইটিং। এখন প্রশ্ন হলো, এই নোটিশ কথাটির বাংলা অর্থ কি? এই নোটিশ কথাটির বাংলা অর্থ হলো বিজ্ঞপ্তি। এবার এই বিজ্ঞপ্তি কথাটাও আমরা শুনেছি এবং বিজ্ঞাপন এই কথাটাও আমরা শুনেছি, কিন্তু বিজ্ঞাপন আর বিজ্ঞপ্তির মধ্যে পার্থক্য আছে। বিজ্ঞাপনের ইংরেজি হলো অ্যাডভার্টাইজমেন্ট, আর বিজ্ঞপ্তি মানে কোনো কিছু জানানো কোনো বিশেষ উদ্দেশ্যে। তাহলে প্রথম যে পয়েন্ট, যে আমরা নোটিশটা লিখবো কেন আমরা নোটিশ লিখি। তোমরা দেখবে স্কুলে বিভিন্ন নোটিশ দেওয়া হয় যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমাদের বিদ্যালয় ছুটি থাকবে ঈদ উৎসবের জন্য বা পূজা ভ্যাকেশনের জন্য, বা হয়তো বললো যে এত তারিখে আমাদের স্কুলে একটি অনুষ্ঠান হবে। তা কোনো কিছু অনুষ্ঠান হওয়া বা কোনো কিছু অনুষ্ঠান বা বলতে পারো কোনো কিছু উদযাপিত হওয়া, সেটা স্কুলেই হোক বা ক্লাবেই হোক, সেটা যে হবে মানুষ জানবে কেমন করে? নোটিশের মাধ্যমে। ঠিক আছে, তাহলে একটা ক্লাবের নোটিশ বোর্ডে প্রচুর নোটিশ থাকে, দেখবা যে এই তারিখে এই স্কুল ক্লাব বন্ধ থাকবে, বা এই তারিখে স্কুল বন্ধ থাকবে, বা কলেজ বন্ধ থাকবে, বা বিভিন্ন পরিষেবামূলক যেখানে তোমার গভর্নমেন্টের পরিষেবা দেওয়া হয় সে সমস্ত জায়গায় নোটিশ বোর্ড থাকে, সেখানে নোটিশগুলো পড়তে হয়, কবে কি অনুষ্ঠান আছে, কি কি আছে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। অনেক সময় দেখবে ডাক্তাররা নোটিশ দেয় যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই ডাক্তারবাবু থাকছেন না, তাহলে এটাও একটা নোটিশ, অর্থাৎ জানানো কাউকে। এটা সংক্ষিপ্ত হবে, তোমাকে ডিটেলসে পড়তে হবে না নোটিশটাকে, যে সে কোথায় যাবে ডাক্তারবাবু, কি করতে যাবে, তা নয়, তোমাকে জানানো উদ্দেশ্য যে তিনি থাকবেন না। তেমনি তোমার যেটুকু প্রয়োজন নোটিশে দেওয়ার সেটুকুই তোমাকে দিতে হবে। খুব জোর তোমার 90 থেকে 100টা ওয়ার্ডের মধ্যে নোটিশে তোমাকে লিখতে হবে। মেন কথা হলো ওয়ার্ডটা বড় কথা নয়, যেটুকু প্রয়োজন তোমাকে সেটুকু লিখে আসতে হবে। প্রত্যেকটা রাইটিং সেকশনের একটা করে ফরম্যাট আছে, সেই ফরম্যাট গুলো আমাদের মনে রাখতে হবে, তবেই আমরা রাইটিং লিখতে পারবো। তাহলে প্রথমে আমরা জানলাম যে নোটিশ আমরা কেন লিখবো। নোটিশ আমরা লিখবো এই কারণে, কাউকে কোনো কিছু জানানোর জন্য বা বিশেষ গোষ্ঠীকে কোনো কিছু জানানোর জন্য হচ্ছে নোটিশ। এই কারণে আমরা বিজ্ঞপ্তি বা নোটিশ দিই। ঠিক আছে, তাহলে 1 নম্বর গেল নোটিশ আমরা কেন লিখব। 2 নম্বর পয়েন্ট, তাহলে 1 নম্বর পয়েন্ট আমাদের গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নোটিশ যে আমরা লিখবো, তো সেই নোটিশটা কবে দেওয়া হয়েছে। মানে ধরো 2024 সালের কোনো নোটিশ কি এখন পড়বা তুমি? পড়বে না। তাহলে নোটিশে ইম্পর্টেন্ট কি? নোটিশে ইম্পর্টেন্ট হলো ডেট, অর্থাৎ তারিখ। তারিখটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ 2024 সালের বা 23 সালের কোনো নোটিশ দেওয়া আছে ধর তোমার স্কুলে, তুমি কি 25 সালে এসে পড়বা? কখনোই পড়বা না, ওই নোটিশটা ইনভ্যালিড। 1 নম্বর। তাহলে স্কুলে যদি তুমি একজন দায়িত্বপ্রাপ্ত কালচারাল সেক্রেটারি হিসাবে বা হয়তো কোনো দায়িত্বপ্রাপ্ত একটা জায়গায় থেকে নোটিশ দেবে, এমনও তো হতে পারে সেই নোটিশটা তোমার হয়ে কেউ লিখে দিয়ে ছাপিয়ে দিল ভুল করে, ইচ্ছে করে। তার জন্য কি করতে হবে? তার জন্য হেডমাস্টার, ওই যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তার তোমাকে কাউন্টার সাইন করতে হবে। কাউন্টার
সাইন করতে হবে, তাই লেখা থাকে কাউন্টার সাইন বাই HM, হেডমাস্টার বা হেড মিস্ট্রেস যদি স্কুলের ক্ষেত্রে হয় এবং তুমি নোটিশটা দাও। ক্লাবের ক্ষেত্রে সেক্রেটারি দেবে, স্কুলের ক্ষেত্রে যদি তুমি দাও তাহলে হেডমাস্টারকে দিয়ে কাউন্টার সাইন করাতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। আর যদি কোনো অফিস দেয় তো অফিসের যারা মেন তার একটা কাউন্টার সাইন থাকবে। তাহলে এই হচ্ছে তোমার নোটিশ দেওয়ার উদ্দেশ্য বা বক্তব্য। এবার আমরা নোটিশটা কিন্তু লিখবো, আমরা লিখবো এবং শিখবো। তোমরা প্রত্যেকে চ্যানেলটার সঙ্গে থাকো, তোমাদেরকে নোটিশ অবশ্যই আমি শিখিয়ে ছাড়বো। শুধু নোটিশ নয়, তার সঙ্গে যে রাইটিং গুলো রয়েছে, লেটার, প্যারাগ্রাফ, স্টোরি, বায়োগ্রাফি, প্রসেসিং, সমস্ত রাইটিং তোমাদের একের পর এক এই প্লেলিস্ট করে সাজানো থাকবে। তোমরা একের পর এক ভিডিওগুলো দেখবে। তো আজকে আমাদের বিষয় ছিল সেই নোটিশ। নোটিশ আমরা কেন লিখবো বোঝা গেল, নোটিশে কি কি থাকে বোঝা গেল। ধরো মনে করো তুমি হচ্ছে তোমার স্কুলের কালচারাল কমিটি হয়, ঠিক আছে। আর আজকে হচ্ছে ওভারভিউ, জাস্ট তোমাদের বোঝাচ্ছি যে নোটিশটা আমরা কেন লিখি, তারপরে পরের দিন থেকে আমরা নোটিশ প্র্যাকটিস করব। তো দেখো, তুমি মনে করো তুমি হচ্ছে তোমার স্কুলের কালচারাল কমিটির সেক্রেটারি। কিসের সেক্রেটারি? তুমি একজন সেক্রেটারি। কিসের সেক্রেটারি? না তো কালচারাল কমিটি। কালচারাল কমিটি মানে বোঝো, মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে কমিটি, সেই কমিটি তুমি সেক্রেটারি। তোমার স্কুলের নাম XYZ স্কুল, তোমার স্কুলের নাম XYZ স্কুল। বোঝা গেল ব্যাপারটা, যে তুমি একটা স্কুলের কালচারাল কমিটির সেক্রেটারি। এবার তোমাকে বলা হলো যে তুমি একটা নোটিশ দাও যে আগামী তোমার 5ই সেপ্টেম্বর, সবাই বলছি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন হবে তোমার স্কুল। কি হবে? টিচার্স ডে সেলিব্রেশন। তা তোমার স্কুলে হবে টিচার্স ডে সেলিব্রেশন। ঠিক আছে, কি হবে? টিচার্স ডে সেলিব্রেশন হবে। তা তোমার স্কুলে শিক্ষক দিবস উদযাপন হবে এবং সেই উদযাপন জন্য একটা কালচারাল প্রোগ্রাম হবে। যেহেতু তুমি কালচারাল কমিটির সেক্রেটারি, তাই তুমি একটা নোটিশ দাও যে একটা কালচারাল প্রোগ্রাম সেখানে হবে। কালচারাল প্রোগ্রাম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে হবে। সেখানে কি কি থাকবে? সেখানে ধরো ডান্স থাকবে। ডান্স মানে কি বলো? নাচ। সেখানে ড্রামা থাকবে, সেখানে কেউ যদি ড্রামাতে অংশগ্রহণ করে ড্রামা নাটক থাকবে। রিসাইটেশন, কেউ যদি আবৃত্তি দেয় আবৃত্তি থাকবে। স্পিচ, বক্তব্য থাকবে, কেউ যদি কোনো বক্তব্য রাখতে চায়। ডান্স লিখেছে সং অর্থাৎ গান, রবীন্দ্রসঙ্গীত বা অন্য কোনো ক্লাসিক্যাল সং যদি কেউ করতে চায় করবে। তো কুইজ থাকতে পারে। তো এইরকম বিভিন্ন অনুষ্ঠান ওখানে থাকে। অংশগ্রহণটা করবে কারা? স্টুডেন্টরা, ছাত্ররা। তা জানবে কেমন করে ছাত্ররা যে সেদিন অনুষ্ঠান হবে? মুখে বলে দেবে না, এর জন্য অফিসিয়ালি নোটিশ দেওয়া হয়। তার নোটিশটা বাংলায় বলছি। বাংলায় কি লিখবে? যে এতর দ্বারা সকল ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে আমাদের স্কুল আগামী 5ই সেপ্টেম্বর প্রত্যেক বছরের মতো এবছরও টিচার্স ডে শিক্ষক দিবস উদযাপন করতে চলেছে। তাহলে গত বছরের মতো এবছরও শিক্ষক দিবস অনুষ্ঠান উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকবে গান, নাচ, কবিতা, আবৃত্তি, ড্রামা, নাটক, কুইজ এক্সেট্রা, বা বলতে পারো মাইমিং, মুখাভিনয়, বা বলতে পারো কোনো তাৎক্ষণিক বক্তৃতা। এই সমস্ত জিনিসগুলো অন্তর্ভুক্ত থাকবে। তা যে সমস্ত ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও তারা আগামী এত তারিখের মধ্যে এই স্যারের কাছে বা আমার কাছে বা কালচারাল কমিটির কাছে তোমাদের নামগুলো এনলিস্ট করো, যে তুমি কোন বিষয়ে দিতে চাও এবং তোমার নাম কি, তোমার ক্লাস সেকশন দিয়ে তুমি উল্লেখ করো আগামী 1 তারিখের মধ্যে। ধরো 5ই সেপ্টেম্বর অনুষ্ঠান হবে, তাহলে নাম জমা নিতে হবে তোমাকে মোটামুটি ধরো 10ই আগস্ট। কারণটা কি? কারণ তোমাকে রিহার্সাল করতে হবে, রিহার্সালের ব্যাপার আছে, ঠিক আছে। তাহলে নাম জমা পড়বে, তারপর রিহার্সাল হবে, তারপরে কিন্তু অনুষ্ঠানটা হবে। তাহলে 5ই সেপ্টেম্বর 2025-এ যদি অনুষ্ঠান হয়, তুমি কি 6ই সেপ্টেম্বর নোটিশের ডেট দিবা? কখনোই নয়, তুমি বরং তার আগের মাসে ডেট দিবা, 1 মাস আগে। এই ক্ষেত্রে বোঝা গেল? তাহলে এক্ষেত্রে তোমাকে 1 মাস আগে ডেটটা দিতে হবে। তাহলে এই হয়ে গেল তোমাদের নোটিশের
প্রাথমিক ডেট, ডেট আমরা কখন দেবো, যেদিন হবে তার আগে। 2 নম্বর, তোমার স্কুলে ধরো একটা আই কেয়ার ক্যাম্প হবে, চক্ষু পরিষেবা কেন্দ্র, ডাক্তাররা আসবে। তো এবার তুমি গ্রামবাসীকে জানাবে, তো ছাত্রদের মাধ্যমে জানাও, যে গ্রামবাসীকে জানানো যাচ্ছে বা পার্শ্ববর্তী গ্রামবাসীকে জানানো যাচ্ছে ছাত্রদের মাধ্যমে যে আমাদের স্কুলে একটি ধরো ধরো তোমার ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, বা হয়তো আই কেয়ার ক্যাম্প হবে, বা হেলথ চেক আপ ক্যাম্প হবে। হ্যাঁ, এইসব জিনিসগুলো হবে, শিশুদের জন্য হতে পারে, ঠিক আছে। অথবা এমনও হতে পারে যে কোথাও বন্যা হয়েছে, সেখানে তোমার অর্থের প্রয়োজন, তো তুমি ছাত্রদের কাছ থেকে অর্থ চাইবে, কি এক এক করে যাবা, নেই বলবা, দরকার নাই, তুমি নোটিশ দিয়ে দাও যে একটি এরকম বন্যা হয়েছে গুজরাটে বা মহারাষ্ট্রে, তো সেখানকার যে সমস্ত গরিব মানুষজন আছে তাদের সাহায্যের জন্য টাকার প্রয়োজন, তো আমরা চাই যে কিছু সাহায্য করবো। তো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করা হচ্ছে যে তোমরা কি দাও, তোমরা টাকা যেমন পারো তেমনি এই আমাদের এই খাতে অমুক স্যারের কাছে বা অমুক জায়গায় জমা করো। তাহলে এটা জানানো, নোটিশ মানে জানানো, কোনো কিছু আমাদের জানাতে হবে, এটাই হচ্ছে আমাদের মেন বক্তব্য নোটিশে। বুঝতে পেরেছো? তাহলে নোটিশের মেন বক্তব্য আমরা বুঝতে পারলাম যে নোটিশ আমরা কেন দিই। এবার আজকে তোমাদের আমি একটা নোটিশ, জাস্ট একটা নোটিশ তোমাদের লিখে আমি দেখাবো যে কি করে আমরা নোটিশ লিখবো। তার আগে জানতে হবে কোশ্চেন বা প্রশ্ন কেমন করে আসে। দেখো, নোটিশ কিন্তু 5 থেকে 7 রকমের করলেই কিন্তু তোমাদের কমপ্লিট। 5-7 রকমের নোটিশের স্ট্রাকচার শিখে গেলেই তোমরা যে কোনো নোটিশ লিখতে পারবা, এটা কিন্তু মাথায় থাকে। তবে এটা মাথায় রাখবা, লিখতে হবে, না লিখলে লেখা শিখতে পারবা না। ভুল হোক বা ঠিক হোক তোমাকে লিখতে হবে, প্রথমে দেখে দেখে তোমাকে লিখতে হবে, কিন্তু লিখতে হবে, লিখতে লিখতে লেখা শিখবা, এটাই নিয়ম, ঠিক আছে। এবার দেখো, প্রথমে কোশ্চেন কেমন পড়ে পরীক্ষায়, এইভাবে পড়ে। ধরো সাপোজ মানে কি? সাপোজ মানে মনে করো, তুমি তো নও, ধরো মনে করো ইউ আর, তুমি হচ্ছ দা সেক্রেটারি, তুমি হচ্ছ দা সেক্রেটারি, কিসের সেক্রেটারি? অফ কালচারাল কমিটি, মানে কালচারাল কমিটির তুমি সেক্রেটারি, বোঝা গেল? অফ ইউর স্কুল, তোমার স্কুলের তুমি কালচারাল কমিটির সেক্রেটারি। এটা হয়ে গেল তোমার প্রাথমিক সেন্টেন্স। এরকম থাকবে পরীক্ষায়। এবার থাকবে ইউর স্কুল, তোমার স্কুল, ঠিক আছে। ইজ গোয়িং মানে যাচ্ছে, কোথায় যাচ্ছে? তোমার স্কুল তো আর কোথাও যাবে না, কি করতে যাচ্ছে দেখো, ইজ গোয়িং টু অবজার্ভ মানে পালন করা, বা বলতে পারে অর্গানাইজ অনুষ্ঠিত করা, দা টিচার্স ডে, শিক্ষক দিবস, ঠিক আছে, হয়ে গেল। ফর দিস এর জন্য এ কালচারাল প্রোগ্রাম উইল বি হেল্ড, এ কালচারাল প্রোগ্রাম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠিক আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান উইল বি হেল্ড অনুষ্ঠিত হবে। নাও এখন ড্রাফট, নোটিশ দেওয়াকে আমরা বলি ড্রাফট। নাও ড্রাফট এ নোটিশ, একটা নোটিশ দাও, নোটিশ ফর দা স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, ফর দা স্টুডেন্টস, এটুকু ধরে দিল, ফর দা স্টুডেন্টস, ইনফর্মিং দেম তাদেরকে জানিয়ে, ইনফর্ম করা মানে জানানো, ইনফর্মিং দেম তাদেরকে জানিয়ে, দা ডিটেলস মানে পুরো বর্ণনা তোমাকে জানিয়ে একটা নোটিশ তোমাকে দিতে হবে। এবার তোমরা ঘাবড়ে যাবে যে এত বড় এসছে একটা রাইটিং, এক কঠিন ব্যাপার, এটা কিন্তু নয়। এখানে কি বলেছে? সাপোজ মনে করো ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য কালচারাল কমিটি অফ ইউর স্কুল, তোমার স্কুলের কালচারাল কমিটির তুমি সেক্রেটারি। ইউর স্কুল ইজ গোয়িং টু অবজার্ভ, তোমার স্কুল পালন করতে যাচ্ছে দ্য টিচার্স ডে। ফর দিস এর জন্য এই কালচারাল প্রোগ্রাম উইল বি হেল্ড, একটি কালচারাল প্রোগ্রাম হবে। নাও ড্রাফট এ নোটিশ
ফর দ্য স্টুডেন্টস ইনফর্মিং দেম দ্য ডিটেলস, বিভিন্ন ডিটেলস দিয়ে তুমি একটা নোটিশ দাও ছাত্রছাত্রীদের জন্য যে তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে তোমাদের বেশ কয়েকটা সেন্টেন্স মনে রাখলেই কিন্তু হয়ে যাবে, এবং মনে রাখলেই যে কোনো জিনিসের অনুষ্ঠান যখন হবে তখন তোমরা যে কোনো অনুষ্ঠানমূলক নোটিশ রাইটিং তোমরা ইজিলি করতে পারবে। তো যাই হোক, আজকেই আমি তোমাদের দেখাবো যে কেমন করে এই নোটিশটা আমাদের লিখতে হয়, যেটা লিখলে আমরা 7 রকম নোটিশের মধ্যে 1 রকমের নোটিশ কমপ্লিট করব। তাহলে টোটাল আমরা 15টা নোটিশের ক্লাস করব, তারও বেশি হয়তো, এবং প্রত্যেকটা নোটিশ আমি ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে দেখাবো কোনটা কোন জায়গায় কাজে লাগবে। তাই প্লেলিস্টটাকে ফলো করবে আজকের পর থেকে এবং দেখবে যে নোটিশ রাইটিং কিভাবে শিখছে। এইভাবে আমরা বিভিন্ন রাইটিং কিন্তু একের পর এক কমপ্লিট করব। তো দেখো আমরা কিভাবে নোটিশটা লিখব। নোটিশ লেখার নিয়ম, প্রথমেই আমরা একেবারে মিডিলে, খাতার একেবারে মিডিলে NOTICE নোটিশ বলে লিখব। ডান দিকে দিব ডেট। দেখো 5ই সেপ্টেম্বর হবে, তাহলে তুমি দাও 10th অগাস্ট, আর অবশ্যই সাল উল্লেখ করো 2025। এখানেও তুমি একটা দাগ দাও, এই ডেটটা ভীষণ গুরুত্বপূর্ণ, ডেট না দেখলে তোমার নোটিশ কেউ পড়বে না, নোটিশে দাগ দাও। এবার যে মূল বিষয় নিয়ে তোমার নোটিশটা সেইটা লেখো, কি পালন? টিচার্স ডে সেলিব্রেশন। তাহলে তার নিচে লেখো মিডিলে টিচার্স ডে, শিক্ষক দিবস, সেলিব্রেশন মানে উদযাপন। এবার দেখো, লক্ষ্য করো টিচার্স ডে সেলিব্রেশন যে কথাটা আমি লিখেছি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের, এটা আমাদের দিতে হবে। দেখো যত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিখুঁত হবে তত তুমি রাইটিং এ নাম্বার পাবে, এমনকি 10-এ 10ও পাওয়া যায়। ঠিক আছে, এটা তুমি লিখলে। এবার স্ট্রাকচারটাকে বুঝো, বিভিন্ন ভাবে লেখা হয়, বিভিন্ন ভাবেও লিখাবো, যেটা তোমার পছন্দ সেইভাবে তুমি লিখো। দেখো আজকে প্রথম দিন আমি লিখাচ্ছি ইট, তো লিখতে শুরু করলে ইট। হেয়ার বাই, এই হেয়ার বাই মানে হলো এত দ্বারা। নোটিফাইড প্যাসিভ ভয়েসে লেখা হোক, কি হলো? ইট ইজ হেয়ার বাই নোটিফাইড। তাহলে এটা এত দ্বারা জানানো যাচ্ছে, নোটিফাইড করা মানে জানানো যাচ্ছে। যে, তাহলে যে ইংরেজি কি? দ্যাট, যে। ঠিক আছে, তাহলে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট। আচ্ছা, তার আগে বলো, দ্যাট লেখার আগেও আমরা একটা জিনিস বলতে পারি, কি কাদেরকে জানানো হচ্ছে বলো? আমাদের স্টুডেন্টদেরকে। তাহলে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড এত দ্বারা জানানো যাচ্ছে কাদেরকে? টু অল দ্য স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদের, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের, অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে। বোঝা গেল কিছু একটা ব্যাপার? ইট ইজ হেয়ার বাই নোটিফাইড এত দ্বারা জানানো যাচ্ছে টু অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীকে, দ্যাট, যে কি? এবার তুমি সেই প্রশ্ন থেকে লিখো, আওয়ার স্কুল, আমাদের স্কুল, ইজ গোয়িং, একটা লিখো অবজার্ভ বা অর্গানাইজ। তাহলে অবজার্ভ লিখো, গোয়িং টু অবজার্ভ, কি অবজার্ভ করতে যাচ্ছে? এবার লিখো টিচার্স ডে, শিক্ষক দিবস। বোঝা গেল কি মানে তোমার ইয়ে করতে যাচ্ছে, কি তোমার সেলিব্রেট করতে যাচ্ছে? শিক্ষক দিবস। শিক্ষক দিবসে পালন করতে যাচ্ছে, হয়ে গেল। আমাদের স্কুল শিক্ষক দিবস পালন করতে যাচ্ছে কবে? অন 5th সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর, কমা দিয়ে রাখো 2025। এবার কোথায় হবে এটা? তাহলে বলতে পারি আমরা
যে ইন আওয়ার স্কুল বা ইন আওয়ার স্কুল প্রিমিসেস, প্রিমিসেস মানে চত্বর, প্রিমিসেস আমাদের স্কুল চত্বরে। তাহলে কবে হবে হলো এবং কোথায় হবে হলো, কটা থেকে, ফ্রম 11 AM টু 2 PM, 11টা থেকে 2টো পর্যন্ত। বোঝা গেল কি? এই পুরো সেন্টেন্সটা ভালো করে দেখো, পুরো সেন্টেন্সটা ভালো করে দেখো। এই সেন্টেন্সটাকে আমি ভাঙবো, আগে এইটাকে বোঝো। আজকে একটা সেন্টেন্স আমি লেখাবো, এরপর থেকে না শুরু করবো আবার। দেখো ভালো করে দেখো, এই সেন্টেন্সটা বুঝতেই হবে তোমাদেরকে, ঠিক আছে? এই সেন্টেন্সটা মেন সেন্টেন্স আমাদের যে নোটিস রাইটিং এর, ভালো করে বোঝার চেষ্টা করো কিভাবে ভাঙবো সেন্টেন্সটা। দেখো, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, তার মানে কি হলো, এত দ্বারা জানানো যাচ্ছে, টু অল দা স্টুডেন্ট, সমস্ত ছাত্র ছাত্রীদেরকে, অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের, দ্যাট যে আওয়ার স্কুল ইজ গোয়িং, আমাদের স্কুল যাচ্ছে, টু অবজার্ভ পড়ুন করতে, দ্য টিচার্স ডে, শিক্ষক দিবস, অন 5 সেপ্টেম্বর। দেখো কোনো তারিখের আগে অন বসে, তাহলে 5ই সেপ্টেম্বরে 2025 সালে, এটা আমার ভুল হলো একটু, এটা তোমার হবে এইখানে 2025 সালে। কোথায়, কোন জায়গায়? তখন ইন আওয়ার স্কুল প্রিমিসেস, আমাদের স্কুল চত্বরে। কটা থেকে কটা অবধি? ফ্রম 11 AM টু 2 PM। বলো বুঝতে পারলে কি পারলে? একটু বুঝতে পেরেছো কি পারোনি বলো? আশা করি পেরেছো। আচ্ছা, আর একটা সেন্টেন্স তোমাদের আজকে করাবো, নিয়ে তোমাদের এখানেই শেষ করবো। এবার দেখো, তাহলে এই উপলক্ষে একটি কালচারাল প্রোগ্রাম উইল বি হেল্ড, তোমাদের প্রশ্নেই ছিল, তাহলে ফর দিস বলতে পারো অকেশন, এই উপলক্ষে এ কালচারাল প্রোগ্রাম, মানে সাংস্কৃতিক প্রোগ্রাম, একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। দেখো সব প্যাসিভ ভয়েসে লেখা হচ্ছে, উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে, উইল বি হবে, উইল বসেছে, উইল বি মানে হবে, হেল্ড মানে অনুষ্ঠিত হবে, ঠিক আছে? হ্যাঁ, কবে হবে সেটা? সেই দিনেই হবে। তাহলে এ ফর দিস অকেশন এ কালচারাল প্রোগ্রাম উইল বি হেল্ড অন দ্যাট ডে, সেই দিনে, অন দ্যাট ডে, সেই দিনে অনুষ্ঠিত হবে। বোঝা গেল? তাহলে এখান থেকে এটাকে যদি আমরা ভাঙি, কিভাবে ভাঙবো বলো কিভাবে ভাঙবো? দেখো, ফর দিস অকেশন, এর জন্য, এ কালচারাল প্রোগ্রাম, একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে, অন দ্যাট ডে, ওই দিনে। তাহলে এতদূর পর্যন্ত আমাদের নোটিশটা লেখা কিন্তু হলো। এরপরেও কিন্তু আমাদের অনেক কাজ রয়েছে, সেইগুলো আমাদের করতে হবে, এবং আশা করছি আজকেই আমরা এটা করব। তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে কি করে আমরা নোটিশ লিখছি। তাহলে এই দুটো সেন্টেন্স আমরা বুঝতে পারলাম যে কিভাবে লিখবো, ঠিক আছে? কিভাবে লিখলাম সেন্টেন্সটা আমরা দেখো আবার, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, এত দ্বারা জানানো যাচ্ছে, টু অল দা স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদেরকে, অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের, দ্যাট যে আওয়ার স্কুল ইজ গোয়িং, আমাদের স্কুল যাচ্ছে, টু অবজার্ভ পালন করতে, টিচার্স ডে, শিক্ষক দিবস, অন 5 সেপ্টেম্বর 2025 সালে 5ই সেপ্টেম্বরে, ইন আওয়ার স্কুল প্রিমিসেস, আমাদের স্কুল চত্বরে, ফ্রম 11 AM টু 2 PM, 11 থেকে 2টো পর্যন্ত। হয়ে গেল। ফর দিস অকেশন, এই উপলক্ষে এ কালচারাল প্রোগ্রাম, একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে, অন দ্যাট ডে, ওই দিনে। এবার দেখো, এই প্রোগ্রামটা ইনক্লুড করবে, মানে এই প্রোগ্রামে কি কি থাকবে, তখন কিভাবে লিখবো? দিস প্রোগ্রাম, দেখো দিস প্রোগ্রাম, অর্থাৎ এই যে প্রোগ্রামটা, ঠিক আছে, উইল ইনক্লুড, অন্তর্ভুক্ত করবে, ঠিক আছে? কি অন্তর্ভুক্ত করবে না তো? সং, গান, সংস করে দাও, গান, ডান্সেস মানে নাচ, রিসাইটেশন মানে আবৃত্তি। এগুলো মনে রাখতে হবে, এগুলো আসবে পরীক্ষায়, মানে এগুলো তোমাদের ইম্পর্টেন্ট তোমার ওয়ার্ড। সং মানে গান, ডান্স মানে নাচ, রিসাইটেশন মানে আবৃত্তি,
ড্রামা, ড্রামা মানে নাটক। কুইজ, কুইজ মানে হচ্ছে তোমার, আমরা জানি কুইজ করি আমরা, হ্যাঁ, সে কুইজ এক্সেট্রা করে দাও, ইটিসি। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু থাকবে। এবার তুমি বলছো যে, দেখো এটাকে বোঝো সেন্টেন্সটা কি লিখেছি আমি, দিস প্রোগ্রাম উইল ইনক্লুড, এই প্রোগ্রামটি অন্তর্ভুক্ত করবে, দিস প্রোগ্রাম উইল ইনক্লুড অন্তর্ভুক্ত করবে সংস, ডান্স, রিসাইটেশন, ডান্স, ড্রামা, কুইজ এক্সেট্রা, এগুলো অনুষ্ঠিত করবে। হয়ে গেল। এবার অনুষ্ঠিত করবে, অংশগ্রহণ করবে কে? ছাত্ররা। তাহলে আমরা কি লিখবো এবার? স্টুডেন্টস, ছাত্ররা। দেখো স্টুডেন্টস মানে ছাত্ররা, ছাত্ররা। হু আর উইলিং, যারা ইচ্ছা প্রকাশ করছো, হু মানে যারা, এখানে উইলিং মানে ইচ্ছা প্রকাশ করা, তাহলে হু আর উইলিং যারা ইচ্ছা প্রকাশ করছো, টু পার্টিসিপেট, পার্টিসিপেট মানে কি? অংশগ্রহণ করা, টু পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে, ইন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে। হলো, ভালো করে বোঝো, দুটো ক্লজ যুক্ত করছে এখানে, কিন্তু দুটো ক্লজ, স্টুডেন্টস মানে ছাত্ররা, আর এখানে একটা কমা, তাহলে কি হলো? ছাত্ররা, যারা হু আর উইলিং টু পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম, যারা উইলিং করছো, ইচ্ছা প্রকাশ করছো, টু পার্টিসিপেট অংশগ্রহণ করতে, ইন দিস প্রোগ্রাম এই প্রোগ্রামে, সেই স্টুডেন্টদেরকে আর রিকোয়েস্টেড, অনুরোধ জানানো হচ্ছে, আর্নেস্টলি করে দাও, আর্নেস্টলি মানে আন্তরিকভাবে, আর্নেস্টলি আন্তরিকভাবে, রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড অনুরোধ জানানো যাচ্ছে। ঠিক আছে, তাহলে আর আর্নেস্টলি মানে আন্তরিকভাবে, রিকোয়েস্টেড টু এনলিস্ট, এনলিস্ট মানে অন্তর্ভুক্ত করতে, দেয়ার নেমস, দেয়ার নেমস তাদের নাম। ঠিক আছে, দেয়ার নেমস, অ্যান্ড সাবমিট, সাবমিট মানে জমা দিতে, দেম মানে সেই নামগুলিকে, টু দা, দেখো খুব সুন্দর কথা, টু দা আন্ডারসাইন্ড, আন্ডারসাইন্ড মানেই হলো নিচে সই করা ব্যক্তিদের কাছে, তার মানে হেডমাস্টার আর তুমি। ঠিক আছে, হয় হেডমাস্টারকে নেই তোমাকে, তাহলে কি হলো? দেয়ার নেমস অ্যান্ড সাবমিট দেম, সেগুলিকে জমা দিতে, টু দা আন্ডারসাইন্ড নিচে সই করা ব্যক্তিদের কাছে, কতদিনের মধ্যে করে দাও? উইদিন, উইদিন 10 days, 10 দিনের মধ্যে। বোঝা গেল? 10 দিনের মধ্যে তাদের নামগুলি অন্তর্ভুক্ত করার জন্য বলা হচ্ছে। হ্যাঁ, এবার তুমি এখানে এক্সট্রা তথ্য দিতে পারো, যে এখানে কি দিতে পারো, যে ফর ফার্দার ইনফরমেশন, আলাদা প্যারাগ্রাফ করে, ফর ফার্দার, ফার্দার মানে আরো, ফর ফার্দার ইনফরমেশন মানে আরো তথ্যের জন্য, ইনফরমেশন আরো তথ্য পেতে হলে, ওয়ান মে কন্ট্যাক্ট, ওয়ান মে মানে ওয়ান বলতে যে কেউ, মে কন্ট্যাক্ট করতে পারে, কন্ট্যাক্ট, 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 কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, দ্য আন্ডারসাইন্ড, সরি দেখো এখানে বানানটা ভুল হয়েছে একটু, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, আন্ডারসাইন্ড। এর সঙ্গে আর একটা কথা যুক্ত করতে পারো, এই দুটো কথা সব জায়গায় দেওয়া যাবে, কি? এভরি ওয়ান্স, এভরি ওয়ান্স প্রত্যেকের, এটা কন্ট্যাক্টই হবে, সরি কন্ট্যাক্ট, আন্ডারসাইন, এভরি ওয়ান্স কোঅপারেশন, কোঅপারেশন প্রত্যেকের সহযোগিতা, ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, হাইলি ব্যাপকভাবে, অ্যাপ্রিসিয়েটেড মানে প্রশংসনীয়, অ্যাপ্রিসিয়েটেড হয়ে গেল। এবার তুমি এইখানে দাও, নিজের সই করো, নিজের নাম লেখো এখানে,
মানে সই করো, নিচে লেখো সেক্রেটারি, সেক্রেটারি, তারপরে লিখো কালচারাল কমিটির সেক্রেটারি, তাহলে কালচারাল কমিটি, কালচারাল কমিটি এই কটা লিখতে হবে, কমিটি, তারপরে XYZ স্কুল, XYZ স্কুল হয়ে গেল। আর এই বাম দিকে কাউন্টার, এখানে HM এর সই হবে, HM এর সই হবে, হ্যাঁ সই হবে, নিয়ে এখানে লেখা থাকবে কাউন্টার সাইন বাই, কাউন্টার সাইন্ড বাই HM, বাই HM। এই হয়ে গেল তোমাদের রাইটিং। বলো বুঝতে পারলা কি পারলা না? দেখো পুরোটা একবার ভালো করে দেখে নাও। দেখো কি বলছে, স্টুডেন্টস আর আর্নেস্টলি রিকোয়েস্টেড, আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে, টু এনলিস্ট জমা দিতে, দেয়ার নেমস তাদের নামগুলিকে, অ্যান্ড সাবমিট করতে, দেম সেগুলিকে, টু দ্য আন্ডারসাইন নিচে সই করা ব্যক্তিদের কাছে, উইদিন 10 days 10 দিনের মধ্যে। ঠিক আছে, এবার এই মিডলে ভরা আছে হু আর উইলিং টু পার্ট, সবাই তো নয়, হু আর উইলিং যারা ইচ্ছা প্রকাশ করছো, টু পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম, যারা পার্টিসিপেট করবে ইন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে। ফর ফার্দার ইনফরমেশন ওয়ান মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, মানে অন্য আরো তথ্য জানতে হলে যারা নিচে সই করা ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এভরিওয়ানস কোঅপারেশন, প্রত্যেকের সহযোগিতা ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, মানে দারুণভাবে চাওয়া হচ্ছে। সেক্রেটারি, কালচারাল কমিটি, XYZ স্কুল, আর এখানে কাউন্টার সাইন বাই HM। এই যে নোটিশটা তোমাদের লিখালাম, সামনের দিন আমি তোমাদের এর উপরে বেশ করে 10খানা নোটিশের একটি বা দুটি ক্লাস নিয়ে আসবো, যে এই স্ট্রাকচারটার উপরে বেশ করে কেমন করে আমরা নোটিশ লিখতে পারবো। তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা এই পুরো নোটিশটা ভালো করে লিখে নেবে। আগে তোমরা এই প্রশ্নটা লিখবে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তারপরে তোমরা এই নোটিশটা লিখতে শুরু করবে, এইটা লিখবে, তারপরে তোমরা লাস্ট পেজ এইটা লিখবে। 3টা লেখার হয়ে গেলে তোমরা খাতাটাকে ভালো করে রেখে দেবে। তোমরা দেখবে পরের দিন এই স্ট্রাকচারের উপরে বেস করে কেমন করে আমি তোমাদের 10 থেকে 15খানা নোটিশ রাইটিং লেখাতে পারি। দরকার নাই 5 থেকে 7টা লেখালে তোমরা বুঝে যাবে যে কেমন করে আমাদের নোটিশ কালচারাল প্রোগ্রামের ক্ষেত্রে লিখতে হবে। এরকম 7খানা টাইপের নোটিশ করলেই আমাদের নোটিশ রাইটিং কমপ্লিট। আজকের জন্য এইটুকুই থাকলো।